নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো, রাত পেরালেই কি টাকা ঢুকছে? আজ 12 তারিখ, আজ 12ই আগস্ট। 17ই আগস্টের মধ্যে কি কৃষক বন্ধু পিএম কিষানের টাকা ঢুকতে পারে? কৃষক বন্ধুর 10,000 টাকা, পিএম কিষানের 9,000 টাকা কি ঢুকতে পারে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সমস্ত কৃষক ভাইদের জন্য আজ একটি বিরাট বড় খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনিও কি চাষবাস করেন? আপনার নামে কি চাষের জমি আছে? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বড় অঙ্কের টাকা। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনারা কৃষক বন্ধু এবং পিএম কিষানের এই দুই প্রকল্প মিলে একসঙ্গে মোট 19,000 টাকা পর্যন্ত পেতে পারেন। ভেরিফিকেশানের কবে শেষ হচ্ছে, টাকা কবে ঢুকবে, কারা পাবেন আর কারা পাবেন না, সবটা বিস্তারিত জানাবো এই একটি ভিডিওতে। একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, শুভেন্দু অধিকারীর ঘোষণা ভেরিফিকেশান আপডেট। প্রথমেই আসি একটি বড় আপডেট। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রাজ্য জুড়ে এখন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান বা যাচাইকরণের কাজ জোর কদমে চলছে। অর্থাৎ কৃষক বন্ধুর ভেরিফিকেশান এখন কন্টিনিউ চলছে। ভেরিফিকেশানের কাজ কিন্তু শেষ পর্যায়ে, মাঠ পর্যায়ে শেষ পর্যায়ে রয়েছে। আগামী 15 থেকে 20 আগস্টের মধ্যে এই ভেরিফিকেশান পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই ভেরিফিকেশান করার পর যারা যোগ্য, যাদের লিস্টে নাম উঠবে, তারা কিন্তু কৃষক বন্ধুর টাকা পেতে থাকবে। আর ভেরিফিকেশান শেষ হলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। যাদের কম জমি আছে বা শুধু নামের নথিভুক্ত আছে তারাও ন্যূনতম, যাদের কম জমি আছে বা শুধু নামের নথিভুক্ত আছে তারা পাবে ন্যূনতম 4,000 টাকা। আর যাদের বেশি জমি আছে তারা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। কৃষক বন্ধু পিএম কিষাণ টাকা দেওয়ার নিয়ম অনেকেই জানতে চান, এই টাকা একবারে পাওয়া যায় নাকি কিস্তিতে। চলুন সহজ করে বুঝিয়ে দিই। কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পের টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয়, একটি খরিফ মরশুমে এবং এটি অন্যটি রবি মরশুমে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুবার মোট 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম তারা জমি অনুযায়ী ন্যূনতম বছরে 4,000 টাকা পান। পিএম কিষাণ যোজনা, কেন্দ্র সরকারের এই নিয়ম বড় বদল এসেছে। আগে বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা দেওয়া হতো, তা এখন বাড়িয়ে মোট 9,000 টাকা করা হয়েছে। এই 9,000 টাকা বছরে 3টি কিস্তিতে 3,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। মোট হিসাব, কৃষক বন্ধু 10,000 টাকা, পিএম কিষাণের 9,000 টাকা, সব মিলিয়ে একজন কৃষকের বছরে সর্বোচ্চ 19,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এবার কারা পাবেন আর কারা পাবেন না, এবার জানা যাক এই দুই প্রকল্পের সুবিধা কারা পাবেন আর কারা পাবেন না। কৃষক বন্ধু কারা পাবেন? পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা যাদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে এবং যাদের নামে নিজস্ব চাষযোগ্য জমি বা পট্টা দলিল রয়েছে তারা সবাই পাবেন। নথিভুক্ত ভাগ চাষেরও এই সুবিধা পাবেন। কারা পাবেন না? যাদের নিজস্ব কোনো চাষের জমি নেই বা যারা অন্য রাজ্যে বসবাস করেন তারা পাবেন না। পিএম কিষাণ কারা পাবেন? ভারতের যে কোনো ক্ষুদ্র প্রান্তিক কৃষক পরিবার যাদের নামে চাষের জমি আছে তারা আবেদন করতে পারবেন। কারা পাবেন না? কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক, যেমন কোনো ট্রাস্ট বা কোম্পানির জমি, সরকারি চাকরিজীবী, চাকরিতে বা অবসরপ্রাপ্ত কর্মী, 10,000 টাকার বেশি পেনশন প্রাপক, যারা আয়কর দেন তারা কিন্তু এই পিএম কিষাণের সুবিধা পাবেন না। কিভাবে নতুন আবেদন করবেন? আপনি যদি এখনও আবেদন না করে থাকেন তবে এখনই এই কাজ করুন। কৃষক বন্ধুর আবেদন, এই জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। আপনার ব্লকের দুয়ারে সরকার ক্যাম্প বা সরাসরি কৃষি অধিকর্তার এগ্রিকালচার অফিসে গিয়ে ফর্ম তুলতে হবে। ফর্মে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং জমির সংক্রান্ত পর্চা আর জেরক্স ছবি জমা দিতে হবে। পিএম কিষাণ আবেদনের জন্য এটি আপনার ঘরে বসে অনলাইনে করতে পারেন। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে pmkisan.gov.in নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারেন। অপশানে ক্লিক করতে হবে, সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, রাজ্যের নাম দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং জমির খতিয়ান বা পর্চা আপলোড করতে হবে। টাকা পাওয়ার জন্য অতি জরুরি দুটি কাজ করে নিতে হবে, ডিবিটি এবং ইকেওয়াইসি। বন্ধুরা, আবেদন করলে কিন্তু টাকা আসবে না। টাকা পাওয়ার জন্য দুটি কাজ করা বাধ্যতামূলক, না হলে আপনার টাকা আটকে যাবে। কৃষক বন্ধু পিএম কিষাণের জন্য ডিবিটি লিঙ্ক মাস্ট। আর সরকারের যে কোনো টাকা সরাসরি অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার আধার শেডিং করা আছে কিনা সেটা জানতে হবে। আপনার ব্যাঙ্কে গিয়ে একটি আধার লিঙ্ক ফর্ম ফিল আপ করে এই কাজ করে নিন।
পিএম কিষাণের জন্য ইউকেওয়াইসি অবশ্যই করতে হবে, নাহলে টাকা ঢুকবে না। পিএম কিষাণের জন্য টাকা পেতে গেলে ইউকেওয়াইসি করা মাস্ট, এটা না করলে টাকা একদমই পাবেন না। কীভাবে ইউকেওয়াইসি করবেন এটি করা খুব সহজ। আপনি নিজেই পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে ইউকেওয়াইসি অপশানে ক্লিক করুন, আপনার আধার নাম্বার দিন, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি বসে সাবমিট করে দিন, আপনার ইউকেওয়াইসি সফল হয়ে যাবে। মোবাইল লিঙ্ক না থাকলে কাছের যে কোনো সিএসসি তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে এই কাজ করতে পারেন। সুতরাং বন্ধুরা, আর দেরি না করে আপনারা কৃষক বন্ধু পিএম কিষাণের স্ট্যাটাস চেক করুন এবং আধার ডিবিটি লিঙ্ক কমপ্লিট করুন। ভেরিফিকেশান শেষ হলেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। অর্থাৎ তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত কৃষক বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে তারাও এই সুবিধা পেতে পারেন। এই রকম আরও দরকারি আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।